যারা মনে করছেন বুবলির জায়গা শ্বশুর বাড়িতে কোনোদিন হবে না, তাদের জন্য বুবলি অনেক আগেই শ্বশুর বাড়িতে জায়গা করে নিয়েছেন, শাকিব খানের বাবা মায়ের মন জয় করে নিয়েছেন। তবে কিছু ভুলের কারণে তিনি পরিবার থেকে আজকে দূরে। আমরা এই বিষয়ে কথা বলবো। জন্মদিনে, এই যে জয়ের জন্মদিনে অপু বিশ্বাস শ্বশুর শাশুড়ির একমাত্র ছেলের বউ হয়ে উঠেছে, পছন্দের, যেটা নিয়ে প্রচুর আলোচনা চলছে। শ্বশুর বাড়িতে অপু বিশ্বাস, স্বাভাবিক ব্যাপার, দুই বইয়ের মাঝখান থেকে একজন নাম্বার ওয়ান, প্রশংসা রাখছে। তবে আমরা এই বিষয়ে কথা বলবো। তার আগে শাকিব খানের বোন, মায়াবী চেহারা, যথেষ্ট প্রশংসা পাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, সৌন্দর্যের একটা প্রশংসা হচ্ছে। শাকিব খান যতটা সুন্দর, চোখের কারণে, শাকিব খানের চোখ দুটোর কারণে বেশি সৌন্দর্য ফুটে ওঠে। আর সেই মায়াবী চোখ নিয়ে কিন্তু শাকিব খানের বোন আজকে আলোচনায়, প্রশংসায় ভাসছে। বাংলাদেশের নায়িকাদের কাতারে তাকে নিয়ে আলোচনা হচ্ছে যে তিনিও যথেষ্ট সুন্দর। ইয়েস, এটা আমি মানছি, যথেষ্ট সুন্দর। তবে এই সৌন্দর্য হঠাৎ করেই আলোচনায় চলে আসলো। বলে না যে ট্যালেন্ট আর সৌন্দর্য, এই দুটাকে আপনি হাজারো চেষ্টা করে চাপিয়ে রাখতে পারবেন না বা লুকিয়ে রাখতে পারবেন না, একদিন না একদিন ক্যামেরার সামনে আসবেই। তো শাকিব খানের বোনকে নিয়ে প্রচুর আলোচনা চলছে, যথেষ্ট সুন্দর, তো আলোচনা হবে। মাশাআল্লাহ, ভালো লাগছে, নজর যেন না লাগে কারো। তো যাই হোক, আমরা বুবলি ম্যাডামকে নিয়ে কথা বলছিলাম আর অপু বিশ্বাস ম্যাডামকে নিয়ে কথা বলছিলাম। দুজনেই আমাদের ভাবিজান, পক্ষপাতিত্ব আমি ছেড়ে দিয়েছি। শাকিব খান বৈধভাবে দুইজন স্ত্রীকে নিয়েই আছেন, তো সেখানে আমি আর সমালোচনা করব না। সবারই ফ্যামিলি আছে, সবারই ব্যক্তিগত জীবন আছে, সম্মানের জায়গা থেকে আমি আলোচনাগুলো করব। যারা ভক্তকুল আছেন তারা প্লিজ আমার সাথে থাকবেন, লাইক দিবেন। এবং আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই, যারা আর কি আলোচনা করছে, অনেকেই আছে ইউটিউবে পক্ষপাতিত্ব ভিডিও করে, কেউ বুবলির পক্ষে, কেউ অপুর পক্ষে, বুবলির পক্ষ থেকে অপুকে অপমান, অপুর পক্ষ থেকে বুবলিকে ছোট করা। তো তাদের জন্য কথাগুলো। অনেকেই বলেছেন যে অপু বিশ্বাস শ্বশুর বাড়িতে জায়গা করে নিয়েছে, শ্বশুর শাশুড়ির নজরে একমাত্র ছেলের বউ, ননদের নজরে প্রিয় ভাবি, এবং শাকিব খানের বাবা মাকে নিজের গার্জিয়ানের মতো করেই তিনি দেখাশোনা করছেন, এবং বাড়ির একমাত্র অনলি ওয়ান অপু বিশ্বাস, অনেকে এটা বলেছেন। পাশাপাশি বুবলি কোনোদিন ছেলের বউ হিসাবে বাড়িতে জায়গা পাবে না, এই ইস্যুটা উঠে এসেছে। তো সেই জায়গা থেকে আমার মনে হলো যে বুবলিকে এতটা ইগনোর করা কেন এতটা ইগনোর করা হচ্ছে। বুবলি তো অবশ্যই শাকিব খানের স্ত্রী, বৈধ ওয়াইফ, ভালোবেসে বিয়ে করেছে, মনের সাথে মিল ছিল বিধায় সন্তানের মা হয়েছে। বিয়ে করা আর সন্তানের মা হওয়া দুটা কিন্তু ভিন্ন ভিন্ন জিনিস। আমরা বিয়ে শাদীর পরপরেই কিন্তু অপেক্ষা করি আমাদের বন্ডিং, আমাদের সুন্দর একটা সম্পর্ক, একটা পরিবেশ, তারপরে গিয়ে আমরা সিদ্ধান্ত নিয়ে সন্তানের বাবা হব। এটা আমাদের সকলের ক্ষেত্রেই এমনটা হয় বিয়ে শাদীর পর। তো বিয়ে করা এটা স্বাভাবিক, দেখতে গেলাম পছন্দ হলো বিয়ে করে নিলাম, দেখতে গেলাম ভালো লেগেছে বিয়ে করে নিলাম। কিন্তু সন্তানের যে ব্যাপারটা, সেটা হয় ভবিষ্যৎ বা ফিউচার প্ল্যান করে, ভবিষ্যৎ পরিকল্পনা করে। যখন একটা ছেলে মানুষ তার পার্টনার মেয়ের উপরে ভরসা পায় যে হ্যাঁ তার সাথে আমি বাকিটা জীবন পার করতে পারবো, তখনই সন্তানের চিন্তা করে। ঠিক ওই রকম ভাবেই একটি মেয়ে তার স্বামীকে নিয়ে যখন এরকম অনুভব করে, আস্থা তৈরি হয় যে না আমার স্বামী আমার জন্য পারফেক্ট এবং তাকে নিয়ে আমি ভবিষ্যৎ ফিউচারে চলতে পারবো, তখনই সে সন্তানের জন্য চেষ্টা করে। এটাই তো বুবলি কিন্তু শাকিব খানকে ভালোবেসে বিয়ে করেছেন। বিয়ে এবং সন্তান এক না, সেটা আমি ব্যাখ্যা করেছি। যখন তিনি সন্তানের মা হলেন, তখন ভেবে চিন্তে ফিউচার প্ল্যান করেই শাকিব খানের উপরে ভরসা ছিল বিধায় তিনি সন্তানের মা হয়েছেন। বৈধ ওয়াইফ, স্বীকৃতিপ্রাপ্ত ওয়াইফ। তে বুবলি শ্বশুর বাড়ি থেকে দূরে থাকবে, এটা সম্ভব না। 2022 সালের জন্মদিনে বুবলি কিন্তু, 22 সালের শেষের দিকে বুবলি কিন্তু তার সন্তান নিয়ে শাকিব খানের বাড়িতে জন্মদিন পালন করে, যেখানে শাকিব খানের মা ছিল, বাবা উপস্থিত ছিল, বুবলি ছিল, শেহজাদ খান বীর ছিল। ছবিগুলো আপনারা সোশ্যাল মিডিয়াতে পাবেন। যদিও সেই ফ্যামিলিগত মিউচুয়ালটা বিভিন্ন ভুলের কারণে আজকে বুবলি দূরে চলে গিয়েছে। ভুলগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। বুবলি ম্যাডামের যে ভক্তগুলো আছেন, আপনারা এটা অ্যানালাইজ করতে পারেন। এবং যদি বুবলি ম্যাডাম আমার ভিডিওটা দেখে থাকে, তারও একটু জানার দরকার আছে তার ভুলগুলো কি। যদিও বুবলি ম্যাডাম এখন যথেষ্ট সংশোধন হয়েছেন, নরম হয়েছেন, ধৈর্যশীল হয়েছেন, মানিয়ে নিয়েছেন, যে কারণে তিনি আজকে শাকিব খানের সাথে আমেরিকায় ছিলেন। ইয়েস, দীর্ঘ 2 বছর পর সুযোগ পেয়েছেন। 22 সালের পর
23, 24, এই যে 25 সালে এসে 3 বছর পর। তো বুবলি ম্যাডামের যে ভুলগুলো ছিল সেটা ছিল, আমি বারবার মনে করিয়ে দিতাম। আমার মনে হয় বুবলি ম্যাডাম যদি সংশোধন হয়ে থাকে শুধুমাত্র আমার কারণেই হয়েছে। আমি যথেষ্ট তাকে নিয়ে আলোচনা করেছি, তার ভুলগুলো ধরিয়ে দিয়েছি, তার প্রত্যেকটা কাজ আমার কাছে মনে হয়েছে বুবলি ভুল করছে। দেখেন, বুবলি ম্যাডামের ভুলের মধ্যে থেকে একটা ছিল অহংকার। নিজেকে হায়ার এডুকেটেড, শিক্ষিত দাবি করা, অহংকার দেখানো। নিউজ প্রেজেন্টার ছিল, মানসম্মত একটা জব করতো, তার নায়িকা হওয়ার কোনো ইচ্ছাই ছিল না। শাকিব খান নিজে থেকে নায়িকা করে নিয়ে এসেছে, এটা একটা অহংকার। 2, সে দেখতে অনেক সুন্দর, শাকিব খানের চাইতে শিক্ষিত, ওভার স্মার্ট, আরও এক্সট্রা অনেক কিছু। শাকিব খান তাকে পটিয়ে বিয়ে করেছে, ভালোবেসেছে, এটা নিয়েও একটা ইগো কাজ করতো যে আমি কেন তার কাছে ছোট হবে। তো আসলে বাঙালি মেয়েরা এই একটি জায়গাতে গিয়েই ধরা খায় যে তারা স্বামীর কাছে ছোট হওয়াকে অপমান মনে করে, ভালোবাসা মনে করে না। যে আমি ভালোবেসে সংসারটাকে যে মিউচুয়াল করব এটা মনে করে না। যেমন দেখেন, আমার বাড়ির পাশে এক বোন আছে, কাজিন আছে, ও মাস্টার্স পড়াশোনা করছে, এখনো বিয়ে শাদী হয় নাই, আগামীতে হবে। বিভিন্ন ব্যবসায়িক ছেলের বিয়ে আসছে, মানে ঘটক আসছে, ছোটোখাটো জব করে এরকম ঘটক আসছে, বা ছেলে দোকান করে এরকমও বিয়ের প্রস্তাব এসেছে। তো মেয়ের মা এবং মেয়ে তারা চিন্তা করছে যে আমার মেয়ে তো মাস্টার্স পড়ছে, একটা অল্প শিক্ষিত ছেলের কাছে বিয়ে দিব, পড়াশোনাতে কমা হয়ে যাচ্ছে না। ইগো, যারা শিক্ষিত তাদের অহংকারটা এখানে কাজ করে। অথচ উনি বুঝতেই পারছেন না যে ছেলেটা মূর্খ হোক, অশিক্ষিত হোক, অল্প শিক্ষিত হোক, ছেলেটাই কিন্তু মেয়েটার ভরণ পোষণ, দায় দায়িত্ব, সংসার আর্থিকভাবে মানে সচ্ছল থাকলে সে কিন্তু বিয়ের উপযুক্ত। এই জিনিসটা যদি ভাবে তাহলে মেয়েটার বিয়ে হয়ে যায়। কিন্তু তারা এটকে আছে মাস্টার্স পাস, পড়াশোনাতে সমান সমান জামাই নেবে, এই কারণে তারা এটকে আছে। এই জিনিসগুলা সমস্যা, বুঝছেন? তো বুবলি ম্যাডাম, আমি বারবার তাকে বলতাম যে ভিডিওর মাধ্যমেই বলতাম, সামনাসামনি তো কখনো কথা হয় নাই, সামনাসামনি কথা হলে সে তো আমাকে ছাড়বে না, আমার কাছে অনেকগুলো জবাব নিবে। যদিও আমি এখন চেঞ্জ হয়ে গেছি, সেটা ভালোবাসার কারণে হোক, যেহেতু আমার সংসার হয়েছে, আমিও আমার দিকটা ভেবে আমি এখন চেঞ্জ হয়ে গিয়েছি। তো বুবলি ম্যাডামকে আমি অনেক সময় ভিডিওতে বলতাম যে ম্যাডাম, আপনার রাগটা কমান, আপনার অভিমানটা কমান, আপনার ইগোটা কমান, অহংকারটা কমান, এই 4টা জিনিস কমান, স্বামীর কাছে নত হয়ে যান, আপনার চাইতে সুখী আর কেউ হবে না। দেখেন, শবনম বুবলি তিনি কিন্তু রেজাল্ট উপভোগ করছেন। আজকে তিনি স্বামীর সাথে আমেরিকাতে, আমার কথা মনে করবে, ভক্তদের কথা মনে করবে, চেঞ্জ হয়েছেন। এই যে অপু বিশ্বাসের সাথে জন্মদিন পালন, ছেলে জয়কে নিয়ে বাড়িতে, বুবলি ম্যাডাম কি ফেসবুকে কোনো পোস্ট করেছে? পাল্টা কোনো জবাব দিয়েছে? মেনে নিয়েছে। কিন্তু এই বুবলি কি এমনটা ছিল? গত রোজার ঈদে তো কত কি হলো, ওই রোজার ঈদে তো বাড়ি থেকে ঘাড় ধরে বের করে দিলে এরকম নাটক হলো, কত কি হলো না? বুবলি ম্যাডাম টোটালি চেঞ্জ। এবং এই চেঞ্জ এটা শিখিয়েছে অপু বিশ্বাস। হ্যাঁ ভাই ব্রাদার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের প্রিয় নায়িকা হাসি খুশি থাকুক, ভালো থাকুক, সুন্দর থাকুক, এটাই চাইবো, এটা আমাদের চাওয়া। শাকিব ভাই ভালো থাকুক, সুখে থাকুক, সুন্দরভাবে সংসার করুক, 2 জন ওয়াইফকে বৈধভাবে স্বীকৃতি দেয় এবং পাবলিকলি চলুক, গোপনে বাদ দিক, একবারে পাবলিকলি বলে দিক 2 জনই আমার স্ত্রী, তোমরা সবাই সম্মান করো, বাস, ওকে।